আসসালামু আলাইকুম। যশোর সরকারি মহিলা কলেজের গণিত বিভাগের পক্ষ থেকে একাদশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদেরকে অনলাইন ক্লাসে আমন্ত্রণ জানাচ্ছি। আমি হুমায়ুন কবির, সহকারী অধ্যাপক, গণিত বিভাগ। তোমাদের কমপ্লেক্স নাম্বার অধ্যায়ের উপরে ক্লাস চলমান আছে। তো আজকে আমাদের এটা চতুর্থ ক্লাস। তো সঙ্গত কারণে আমরা সরাসরি গাণিতিক সমস্যা সমাধানে চলে যাচ্ছি। তো আজকে প্রথম সমস্যাটা দেখো, যে এককের একটি জটিল ঘনমূল ওমেগা হইলে এই প্রমাণটায় আসতে হবে। এককের একটি জটিল ঘনমূল যদি ওমেগা হয় তাহলে প্রমাণ করতে হবে এই যে 1 মাইনাস ওমেগা স্কোয়ার ইন্টু 1 মাইনাস ওমেগা পাওয়ার 4 ইন্টু 1 মাইনাস ওমেগা পাওয়ার 8 ইন্টু 1 মাইনাস ওমেগা পাওয়ার 16 ইকুয়াল টু 9 প্রমাণ করতে হবে। তাহলে আমরা শুরু করি। এই যে সমাধানে আসলাম, বাম পক্ষ নিলাম, এই যে প্রশ্নের বাম পক্ষ যেটা ছিল সেটা উঠালাম। এরপরে এই যে ওমেগা যদি এককের কাল্পনিক ঘনমূল হয় তাহলে আমরা জানি ওমেগা কিউব ইকুয়াল টু 1। তাহলে ওমেগা কিউব অর্থাৎ ওমেগা পাওয়ার 3 এর মান 1 হবে। তো ওমেগা পাওয়ার 3 বা তার চেয়ে বড় পাওয়ার থাকলে আমরা ওমেগা পাওয়ার 3 দিয়ে সেগুলোকে 1 বানিয়ে নেব। এই যেমন ওমেগা পাওয়ার 4 আছে, এটা আমরা লিখতে পারি ওমেগা কিউব ইন্টু 1, সরি ওমেগা, এই যে এটা ওমেগা ইন্টু ওমেগা কিউব, এটা গুণ করলে এই যে ওমেগা পাওয়ার 4 পাবো। তারপরে আছে দেখো ওমেগা পাওয়ার 8, তো ওমেগা কিউব হোল স্কোয়ার মিলে দেখো হবে ওমেগা পাওয়ার 6, আর ওমেগা স্কোয়ার দিলে ওই যে 6 আর 2 মিলে এই যে 8 পাওয়ার পাবো আমরা। একইভাবে সর্বশেষ পদে ছিল ওমেগা পাওয়ার 16, তো ওমেগা 16 কে আমরা এইভাবে লিখতে পারি, দেখো ওমেগা পাওয়ার 3 হোল টু দি পাওয়ার 5, এই যে 3 5 15, তাহলে ওমেগার পাওয়ার 15 হচ্ছে এখানে, আর ওমেগা এটা গুণ করলে 15 আর 1 মিলে এই যে 16 পাবো আমরা। এখন আমরা যেহেতু জানি ওমেগা কিউব ইকুয়াল টু 1, আমি আবারও বলছি দেখো, এককের ঘনমূল যদি ওমেগা হয় তাহলে আমরা জানি ওমেগা কিউব ইকুয়াল টু 1 সূত্র। তাহলে এই যে ওমেগা কিউবের জায়গায় আমরা 1 বসিয়ে দেবো, দিলে এখানে থাকবে এই যে 1 মাইনাস ওমেগা ইন্টু 1 মিলে ওমেগা, এটা 1 হয়ে যাবে, 1 এর স্কোয়ার করলে 1 হবে, যে এই যে ওমেগা কিউবের মান 1, তার স্কোয়ার করলে 1, 1 এর সঙ্গে ওমেগা স্কোয়ার গুণ করলে ওমেগা স্কোয়ার। একইভাবে এই যে ওমেগা কিউবের মান 1, তারপর 5 অর্থাৎ 1 এর পাওয়ার 5 করলে 1 হবে, সেই 1 এর সঙ্গে ওমেগা গুণ করে এই যে ওমেগা হবে। এরপরে এখন দেখো যে 1 মাইনাস ওমেগা এসছে দুইটা, সেটা হোল স্কোয়ার হলো, আর 1 মাইনাস ওমেগা স্কোয়ার আছে একটা, আর একটা মিলে দুইটা, এই যে 1 মাইনাস ওমেগা স্কোয়ার একটা আর এই একটা মিলে এই যে দুইটা, তাই হোল স্কোয়ার হয়েছে। এখন আমরা হোল স্কোয়ার ভাঙিয়ে দিতে পারি, অর্থাৎ a মাইনাস b হোল স্কোয়ার সূত্র a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, এটাও তাই, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। এরপরে আবার এখানে দেখো ওমেগা পাওয়ার 4 এসছে, তো এই ওমেগা পাওয়ার 4 কে আমরা ওমেগা কিউব ইন্টু ওমেগা লিখবো, এই যে এটার মতো। তো লিখে ওমেগা কিউবের মান যদি আমরা 1 বসাই তাহলে শুধু ওমেগা থাকবে এখানে, সেই শুধু ওমেগা বসিয়ে দিছি আমরা এখানে। ওকে, ওমেগা পাওয়ার 4 সমান আমরা এরকম লিখতে পারি যে ওমেগা আর ওমেগা কিউব, তো ওমেগা কিউবের মান 1 বসাইলে এই যে ওমেগা থাকবে, সেটা এখানে বসালাম। তারপরে এটা যা ছিল তাই থাকলো। এখন আমরা একটু সাজিয়ে নেব, দেখো 1 আর ওমেগার সামনে নিয়ে আসলাম, আর আমাদের প্রয়োজন হবে প্লাস ওমেগা স্কোয়ার, তাই ব্যালেন্স করার জন্য এই যে মাইনাস 2 ওমেগা স্কোয়ার ছিল সেখানে আমরা মাইনাস 3 ওমেগা স্কোয়ার লিখছি, যেন এই দুইটা যোগ বিয়োগ করে আমরা মাইনাস 2 ওমেগা স্কোয়ার পাই। তো তিনটা থেকে এই যে দুইটা বাদ দিলে আমরা একটা পাবো, এখানেও তাই করেছে, দেখো এই যে 1 প্লাস ওমেগা আর ওমেগা স্কোয়ার লিখছি আমরা, আর এখানে এই যে প্লাস ওমেগা ছিল না, নিয়েছি বিধায় আমরা এখানে মাইনাস 3 ওমেগা নিচ্ছি, যেন এই দুইটা যোগ বিয়োগ করে মাইনাস 2 ওমেগা পাই। এই যে 1 ছিল 1 লেখা হলো, ওমেগা স্কোয়ার ছিল ওমেগা স্কোয়ার লিখলাম আমরা, আর এখানে ছিল মাইনাস 2 ওমেগা, তো আমাদের প্লাস ওমেগা প্রয়োজন হবে তাই প্লাস ওমেগা নিলাম। নেয়ার পরে আমরা যেহেতু আমরা এটা ক্যালকুলেশন করে এটা ফিরে পেতে চাই বা ফিরে পেতে হবে আমাদের, সেই জন্য আমরা এখানে 3 ওমেগা নেব। তো 3 ওমেগা থেকে এই যে ওমেগা বাদ দিলে মাইনাস 2 ওমেগা পাবো আমরা। তো এটা কেন নিলাম, এটা আমরা আরেকটা সূত্র জানি, 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু 0। এই যে ওমেগা যদি এককের কাল্পনিক ঘনমূল হয় বা জটিল ঘনমূল হয় তাহলে 1 প্লাস ওমেগা স্কোয়ার এর মান হবে 0। এটা 0 বসাই দিলাম, এই যে এখানে মাইনাস 3 ওমেগা স্কোয়ার থাকলো, একইভাবে এটাও 0, এখানে থাকবে মাইনাস 3 ওমেগা। তো এই দুটো যদি আমরা গুণ করে দিই, 0 তো বাদ দিয়ে দিলাম, তাহলে মাইনাস 3 আর মাইনাস 3 মিলে 9 হবে, আর ওমেগা স্কোয়ার আর ওমেগা মিলে এই যে ওমেগা কিউব হবে। এই ওমেগা কিউবের মান আমরা 1 জানি, সেটা বসিয়ে দিলাম,
তো 9 আর 1 গুণ করে এই যে 9 হলো। এই যে প্রমাণের ডান পক্ষ ছিল 9 সেটা মিলে গেল। এই প্রমাণটা হয়ে গেল আমাদের, খুব সহজ একটা প্রমাণ। তো আমাদের এককের কাল্পনিক ঘনমূল বা জটিল ঘনমূল ওমেগা হইলে যে আ আ সম্পর্কগুলো বা সূত্রগুলো আমাদের আছে সেগুলো জানা থাকতে হবে। যেমন এই যে ওমেগা কিউব ইকুয়াল টু 1 এটা আমাদের জানা। আবার 1 প্লাস ওমেগা স্কয়ার ইকুয়াল টু 0 এই ২ টা জানা থাকলে আমরা এই অঙ্কটা সহজেই করে ফেলতে পারছি। তাহলে আমরা পরের গাণিতিক সমস্যায় যাচ্ছি। দেখো যদি ওমেগা একটি ওমেগা এককের জটিল ঘনমূল এবং a প্লাস b প্লাস c সমান 0 হয় তাহলে এই প্রমাণটায় আসতে হবে। ওকে? এখানেও বলে দেয়া হচ্ছে ওমেগা হচ্ছে এককের অর্থাৎ 1 এর একটি জটিল ঘনমূল এবং a প্লাস b প্লাস c সমান যদি 0 হয় তাহলে এই প্রমাণে আসতে হবে। তাহলে আমরা প্রমাণের বাম পক্ষ নিচ্ছি। এই প্রমাণটা একটু বড়। আ তো ২টা ৩টা স্লাইড লাগবে আমাদের। এই যে বাম পক্ষ নিলাম। নেয়ার পরে দেখো এই হোল কিউবের মধ্যে যেটা আছে প্রথমে এটাকে আমরা ধরে নিলাম x, আর এই হোল কিউবের মধ্যে যেটা আছে সেটাকে আমরা y ধরলাম। এই যে আমরা বলেও দিয়েছি যেখানে এই যে x সমান হচ্ছে a প্লাস b ওমেগা c ওমেগা স্কয়ার, আর এটাকে আমরা y ধরেছি। এই যে y কিউব, এই যে y কিউব লিখেছি আমরা, যেখানে y হচ্ছে এই হোল কিউবের মধ্যে যেটা আছে সেটা। তো যাই হোক, এখন a কিউব প্লাস b কিউব বা x কিউব প্লাস y কিউবের সূত্র লিখবো আমরা x প্লাস y ইন্টু x স্কয়ার মাইনাস xy প্লাস y স্কয়ার। এটা আমরা লিখতে পারি, সূত্র আমাদের জানা আছে ছোটবেলা থেকেই। তারপরে এই মাইনাসকে আমরা এরকম লিখতে পারি, দেখো মাইনাস ওয়ান ইন্টু মাইনাস ওয়ান, এই যে মাইনাসকে আমরা লিখছি প্লাস ইন্টু মাইনাস ওয়ান, এটা গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস পাবো আমরা। আর ওয়াই স্কোয়ার আছে, এর সঙ্গে আমরা ওয়ান গুণ আকারে লিখলাম। তো লিখলে সমস্যা নেই, ওয়ানের সঙ্গে যাই গুণ করা হয় তাই হয়। তাহলে ওয়ান ইন্টু ওয়াই স্কোয়ার মিলে ওয়াই স্কোয়ার পাবো, তাহলে তো লিখতে সমস্যা নেই। কেন লিখলাম এইগুলো, এই দুটো মান আমাদের জানা রয়েছে যে আমাদের একটা সূত্র জানা ছিল 1 প্লাস ওমেগা স্কয়ার ইকুয়াল টু 0। খেয়াল করো, 1 প্লাস ওমেগা স্কয়ার ইকুয়াল টু 0। ওখান থেকে যদি আমরা 1 ডানে নিই তাহলে ওমেগা স্কয়ার ইকুয়াল টু -1 হয়। তাই আমরা এই যে -1 এর জায়গায় ওমেগা স্কয়ার বসিয়ে দিয়েছি। আর আমরা এই যে 1 সমান ওমেগা কিউব জানি। ওকে, ওমেগা কিউব ইকুয়াল টু 1, আর এই যে 1 প্লাস ওমেগা ওমেগা স্কয়ারের মান হচ্ছে এই যে -1। তাই -1 এর জায়গায় আমরা এটা লিখলাম, আর 1 এর জায়গায় আমরা লিখলাম ওমেগা কিউব। এরপর আমরা মাঝের এই দুটো গুণ করে দেব। এই যে গুণ করে দিয়েছি, দেওয়ার পরে এর ভিতরে কমন নেব। প্রথমটা থেকে x কমন যায়, এই যে x কমন নেওয়া হলো, আর পরেরটা থেকে ওমেগা স্কয়ার কমন যায় এবং y কমন যায়, বাকিটাই। তো এটা এই যে কমনটা নিলাম, আনকমন এখানে x, এখানে ওমেগা স্কয়ার y, এই উৎপাদক করলাম জাস্ট। এখন তিনটা উৎপাদক আসলো। ওকে, x প্লাস y, x প্লাস ওমেগা y আর x প্লাস ওমেগা স্কয়ার y। তো প্রথম যেটা ছিল x প্লাস y, সেখানে এই যে আমাদের ধরা ছিল এটা x এবং y এর মান এখান থেকে আমরা বসিয়ে দিয়েছি। বসিয়ে দেওয়ার পরে দেখো a আছে দুইটা, সেই দুইটা a এক জায়গায় করা হলো। তারপরে এই যে b ওমেগা আছে, এখানে b ওমেগা স্কয়ার আছে, ওখান থেকে b কমন নেওয়া হয়েছে। একইভাবে c ওমেগা স্কয়ার আর c ওমেগা, এখান থেকে c কমন নেওয়া হয়েছে। তো এই যে ওমেগা প্লাস ওমেগা স্কয়ারের মান আমরা -1 পাবো এখান থেকে। দেখো 1 প্লাস ওমেগা স্কয়ার ইকুয়াল টু 0 জানি আমরা, তাহলে ওমেগা প্লাস ওমেগা স্কয়ারের মান হবে -1। এই জায়গায় আমরা -1 বসাই দেব। দিলে এই যে -1 আর এই প্লাস মিলে -b হবে। একইভাবে এটার মানও হবে -1, সেই -1 আর c গুণ করে এই যে -c। তাহলে আমাদের এখানে a প্লাস b প্লাস c লাগবে। তাই আমরা এখানে লিখব কি 3a মাইনাস a। ওকে, 3a মাইনাস a, তাহলে 3a থেকে a বাদ দিলে 2a পাবো। তো সেই মাইনাস a মাইনাস b মাইনাস c থেকে আমরা এই যে মাইনাস কমন নিয়ে নিয়েছি। এখন দেখো যদি আমরা ব্র্যাকেট উঠিয়ে দিই তাহলে 3a মাইনাস a মিলে এই যে 2a পাবো, আর এই যে প্লাসে মাইনাসে মাইনাস b পাবো, তারপরে এই যে প্লাসে মাইনাসে মাইনাস c ও পাবো। এইটা ক্যালকুলেশন করে যেহেতু এটা পাওয়া যায়, সুতরাং এটা সমান এটা লেখা যায়। তো এই কেন লিখলাম আমরা a প্লাস b প্লাস c সমান 0 দেওয়া আছে প্রশ্নে, 0 বসানোর জন্য আমরা এই কাজ করলাম। তো এটা 0 হয়ে গেলে শুধু 3a থাকলো। তাহলে আমাদের এই যে x প্লাস y এর মান দাঁড়ালো 3a। তারপরে আমরা আসি, এর পরের টার্মটা ছিল যে 3টা উৎপাদক হয়েছিল, তার মধ্যে আরেকটা ছিল x প্লাস y ওমেগা। তো x প্লাস y ওমেগা লিখলাম আমরা, এই x এর মান এই যে একইভাবে আমরা এখান থেকে বসালাম, প্লাস y, এই যে y এর মান এটা a প্লাস b ওমেগা স্কয়ার প্লাস c ওমেগা, আর এই যে y এর সাথে ওমেগা ছিল সেই ওমেগা লিখলাম আমরা এখানে। এখন আমরা এটা ওমেগা দিয়ে গুণ করব, ওমেগা কিউব যদি এসে যায় 1 বসাবো, তারপরে আগের মতো কমন নেব। এই যে ওমেগা কিউব এসে গেছে, এই ওমেগা কিউবের মান আমরা 1 বসিয়ে নেব।
এবং কমন নেব, দুইটা কাজ একসঙ্গে করেছি আমরা। দেখো এই যে সি ওমেগা স্কোয়ার দুইটা, তাই 2 ওমেগা স্কোয়ার হয়েছে। আর এই যে বি ওমেগা আর এখানে ওমেগা কিউব 1 হয়ে যাবে, তাহলে শুধু বি থাকবে। বি আর বি ওমেগা, এখান থেকে বি কমন নিলে ওমেগা প্লাস 1 হবে। তারপরে এই যে এ আর এ ওমেগা আছে, এখান থেকে যদি এ কমন নিই আমরা, তাহলে 1 প্লাস ওমেগা হয়। এই যে এখানে এ কমন নিলে এখানে 1, আর এখান থেকে এ কমন নিলে ওমেগা থাকে। এখন এই যে 1 প্লাস ওমেগা এর মান হচ্ছে মাইনাস ওমেগা স্কোয়ার হবে। এই যে এখান থেকে 1 প্লাস ওমেগা স্কোয়ার, 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু 0। এখান থেকে আমাদের যেটার মান দরকার সেটার মান আমরা লিখবো। যেমন আমার প্রয়োজন এখানে 1 প্লাস ওমেগার মান, তাহলে 1 প্লাস ওমেগার মান হবে এই ওমেগা স্কোয়ার ডানে নাও, তাহলে 1 প্লাস ওমেগা এর মান হবে মাইনাস ওমেগা স্কোয়ার। তাই আমরা এই জায়গায় এবং এই জায়গায় মাইনাস ওমেগা স্কোয়ার বসিয়ে দেবো। এই যে 1 প্লাস ওমেগার মান মাইনাস ওমেগা স্কোয়ার, 1 প্লাস ওমেগার মান মাইনাস ওমেগা স্কোয়ার। এখন দেখো এই যে ওমেগা স্কোয়ার কমন নিয়ে যাচ্ছে, কমন নিয়ে নাও। এই যে ওমেগা স্কোয়ার কমন নিয়ে নিলাম। এরপরে আগের মতোই আমরা এখানে 3c মাইনাস সি লিখবো। হ্যাঁ, 3c মাইনাস সি, তাহলে মাইনাস সি মাইনাস বি মাইনাস এ, ওখান থেকে মাইনাস কমন নিয়ে নেব। এই যে 3c, এই যে মাইনাস সি করলে এই যে 2c পাবো, আর মাইনাস বি মাইনাস সি তো ছিলই। তাহলে এই দাঁড়ালো এই a প্লাস বি প্লাস সির মান 0 আমাদের জানা আছে, প্রশ্নে দেওয়া আছে, সেটা বসিয়ে দেবো। দিলে এখান থেকে থাকছে দেখো 3c ইন্টু ওমেগা স্কোয়ার, এই যে দাঁড়ালো। তারপরে সর্বশেষ যে উৎপাদকটা ছিল তিনটার মধ্যে, সেটা ছিল এক্স প্লাস ওয়াই ওমেগা স্কোয়ার। এক্স এর মান ছিল এটা, বসানো হলো। আর এই যে ওয়াই এর মান এটা ছিল, সাথে এই যে ওমেগা স্কোয়ার আছে, সেই ওমেগা স্কোয়ারটা এই। এরপর আমরা আগের মতোই ওমেগা স্কোয়ার দিয়ে এটার গুণ করে দিব। দেওয়ার পরে ওমেগা কিউব আসলে 1 বসাবো। এই যে ওমেগা পাওয়ার 4 এসছে, এখান থেকে ওমেগা কিউব ইন্টু ওমেগা লিখবো আমরা। হ্যাঁ, এই যে ওমেগা পাওয়ার 4 আছে, ওমেগা পাওয়ার 4 কে ওমেগা কিউব ইন্টু ওমেগা লিখবো। তাহলে ওমেগা কিউব 1 হয়ে যায়, এখানে ওমেগা থাকবে। আর ওমেগা কিউব 1 হয়ে গেলে এখানে শুধুমাত্র সি থাকবে। এই যে বি ওমেগা আর ওমেগা কিউব 1 হয়ে গেছে, আর ওমেগা কিউব 1 হয়ে শুধু সি থাকলো। এখান থেকে আমরা কমন নেব। এই যে বি ওমেগা আর বি ওমেগা মিলে 2 বি ওমেগা হবে। তারপরে এ আছে এই, আর এ আছে এখানে, এখান থেকে যদি আমরা এ কমন নিয়ে নিই, তাহলে 1, আর এখানে থাকবে ওমেগা স্কোয়ার। একইভাবে সি ওমেগা স্কোয়ার, আর সি থেকে যদি সি কমন নিই, এখানে ওমেগা স্কোয়ার আর এখানে থাকবে 1। তাহলে এই 1 প্লাস ওমেগা স্কোয়ার মান আমরা মাইনাস ওমেগা বসাবো। এই যে এইখান থেকে 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু 0 জানি আমরা। তাহলে আমাদের এখানে দরকার 1 প্লাস ওমেগা স্কোয়ারের মান। তাহলে 1 প্লাস ওমেগা স্কোয়ার এর মান হবে এই যে ওমেগা ডানে নিয়ে গেলে মাইনাস ওমেগা স্কোয়ার, মাইনাস ওমেগা। ওকে, 1 প্লাস ওমেগা স্কোয়ারের মান হবে এইটা ডানে নিলে মাইনাস ওমেগা। তাহলে দাঁড়ালো কি 1 প্লাস ওমেগা স্কোয়ারের মান মাইনাস ওমেগা। তো এই জায়গায় দেখো আমরা মাইনাস ওমেগা বসিয়ে দিয়েছি, এই জায়গায় মাইনাস ওমেগা বসিয়ে দিয়েছি। এরপরে সবগুলোর মধ্যে ওমেগা কমন আছে, ওমেগা কমন নিয়েছি। এই বরাবরের মধ্যে আমরা এখানে 3b লিখব আর মাইনাস বি নেব, সেখান থেকে মাইনাস কমন নিলে এরকম হচ্ছে। এই যে 3b আর এই মাইনাসটা গুণ করে দিলে মাইনাস বি হবে, 3b থেকে বি বাদ দিলে যে 2b পাবো। আর মাইনাসে মাইনাস সি ছিল, সেটা তো আমরা পাচ্ছি ব্র্যাকেট উঠালে, এই যে মাইনাসে মাইনাস সি। তো এটার মান প্রশ্নে 0 দেওয়া আছে, 0 বসালে 3b ওমেগা থাকলো। এখন বাম পক্ষে আমাদের ছিল এই যে এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওমেগা ওয়াই, এক্স প্লাস ওমেগা স্কোয়ার ওয়াই। এক্স প্লাস ওয়াই এর মান আমরা আগের স্লাইডে পেয়েছিলাম 3a, এক্স প্লাস ওমেগা স্কোয়ার এর মান পেয়েছিলাম 3c ওমেগা স্কোয়ার। আর এই স্লাইডে আমরা এই যে এক্স প্লাস ওমেগা স্কোয়ার ওয়াই এর মান পেলাম এই যে 3b ওমেগা, সেটা বসিয়ে দেওয়া হলো। তাহলে 3 গুণ করে যে 27 হয়েছে, এ বি সি থাকলো, আর এই যে ওমেগা আর ওমেগা স্কোয়ার মিলে ওমেগা কিউব হয়েছে। তো ওমেগা কিউবের মান আমরা 1 জানি, সেই 1 এগুলোর সঙ্গে গুণ করলে এই যে 27 এবিসি থাকলো। এটাই আমাদের প্রমাণের বিষয় ছিল, যে বাম পক্ষে যেটা ছিল সেটার মান 27 এবিসি দেখাতে হবে। তা যেটা বলছিলাম যে অঙ্কটা একটু লম্বা, কিন্তু ধারাবাহিকতা আছে, একই পদ্ধতি 3 বার অ্যাপ্লাই করতে হয়, সেজন্য একটু লম্বা হয়। আমরা পরের অঙ্কে যাচ্ছি। দেখো 3 নাম্বার প্রশ্ন ছিল x ইকুয়াল টু যদি এটা হয়, y ইকুয়াল টু এটা এবং z ইকুয়াল টু এটা হয়, তাহলে প্রমাণ করতে হবে এটা x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার ইকুয়াল টু 6pq। ওকে, x এর মান দেওয়া আছে, y এর মান যে দেওয়া আছে, z এর মান দেওয়া আছে, এই প্রমাণে আসতে হবে। তাহলে আমরা শুরু করি। দেখো বাম পক্ষ নেওয়া হলো। প্রথমে দেখো বাম পক্ষে ছিল এই যে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার। তাহলে x এর মান ওই যে আছে p প্লাস q দেওয়া প্রশ্নে, সেটা বসানো হলো, এই যে স্কয়ার থাকলো। y এর মান p ওমেগা q ওমেগা স্কয়ার, এই তার উপরে স্কয়ার ছিল, স্কয়ার দেওয়া হলো। একইভাবে z স্কয়ার, এই যে z এর মান আছে p ওমেগা স্কয়ার প্লাস q ওমেগা, এই যে p ওমেগা স্কয়ার প্লাস q ওমেগা, মাথার উপরে যে স্কয়ার ছিল সেই স্কয়ার দিয়ে দেওয়া হলো। এরপর আমরা a প্লাস b হোল স্কয়ারের সূত্র ভাঙবো তিনটাই, যে a প্লাস b হোল স্কয়ার, p আর q কে যদি আমরা a আর b ভাবি,
তাহলে a প্লাস b হোল স্কয়ার বা p প্লাস q হোল স্কয়ার করব, এটা a প্লাস b হোল স্কয়ার, এটা a প্লাস b হোল স্কয়ার করে দিব, অর্থাৎ ভাঙিয়ে দেব। তাহলে a স্কয়ার প্লাস 2b প্লাস b স্কয়ার, এখানেও দেখো a স্কয়ার a প্লাস 2ab, এই যে 2pq ওমেগা আর ওমেগা গুণ স্কয়ার গুণ করে ওমেগা কিউব হয়েছে, প্লাস এই যে কিউ স্কয়ার ওমেগা স্কয়ার হোল স্কয়ার, অর্থাৎ কিউ ওমেগা হোল স্কয়ার হওয়ার কথা, তাহলে কিউ স্কয়ার আর ওমেগা পাওয়ার 4 হলো। সর্বশেষ পদে এটা ছিল a প্লাস b হোল স্কয়ার সূত্র a স্কয়ার প্লাস 2a প্লাস b স্কয়ার, p স্কয়ার আর ওমেগা পাওয়ার এই যে ওমেগা স্কয়ার হোল স্কয়ার হওয়ার কথা, সেখান থেকে 4 হয়েছে। তারপর 2ab, তাহলে 2pq ওমেগা আর ওমেগা স্কয়ার মিলে ওমেগা কিউব, প্লাস এইটার স্কয়ার অর্থাৎ p স্কয়ার ওমেগা স্কয়ার। এই এখন আমাদের ওমেগা কিউব এসছে, এটা 1 বসাবো, এখানে একটা ওমেগা কিউব আর ওমেগা পাবো, ঠিক আছে, ওমেগা পাওয়ার 4, সেটাকে আমরা লিখবো ওমেগা কিউব ইন্টু ওমেগা, সেই ওমেগার কিউবের মান 1 বসাই দিলে এখানে ওমেগা থাকবে, একইভাবে এটা 1 হয়ে যাবে, এখানে আবার একই কথা, ওমেগা পাওয়ার 4 ছিল, ওমেগা কিউব ইন্টু ওমেগা লিখবো, সেই ওমেগা কিউবের মান 1 হবে। তো সেগুলো করে নিলাম। এই যে a স্কয়ার প্লাস 2 প্লাস b স্কয়ার থাকলো, p স্কয়ার ওমেগা স্কয়ার থাকলো, 2pq ওমেগা কিউবের মানে যে 1 বসানো হয়েছে, তারপরে কিউ স্কয়ার ওমেগা পাওয়ার 4 আছে এখানে, তাহলে আমরা যেটা বলছিলাম যে ওমেগা কিউব ইন্টু ওমেগা হবে, সেই ওমেগা কিউব 1 বসালে শুধু ওমেগা থাকবে। তারপরে এই যে p স্কয়ার ওমেগা পাওয়ার 4 ছিল, একইভাবে ওমেগা হলো, এই ওমেগা কিউব 1 হয়ে গেছে, থাকলো 2pq, কিউ স্কয়ার ওমেগা স্কয়ার ছিল সেটা লিখলাম। এখন দেখো 2pq 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 এটা মিলে 6pq হবে, এই যে 6pq লিখেছি আমরা এখানে। তারপরে পি স্কয়ার আছে, পি স্কয়ার ওমেগা স্কয়ার, আর এই যে পি স্কয়ার ওমেগা আছে, এখান থেকে আমরা পি স্কয়ার কমন নিয়ে নিয়েছি, পি স্কয়ার কমন নিলে এখানে 1 থাকে, এটা ওমেগা স্কয়ার থাকে আর এখানে ওমেগা থাকে। একইভাবে কিউ স্কয়ার কমন নেব আমরা, কিউ স্কয়ার কমন নিলে এখানে 1 আর এখানে ওমেগা আর এই যে ওমেগা স্কয়ার। তো এটা আমরা সূত্র 1 জানি, 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ার ইকুয়াল টু 0। ওকে, 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ার ইকুয়াল টু আমরা 0 জানি, তো এটার মান 0 বসাই দেব। এই 6pq থাকলো, কিউ স্কয়ার ইন্টু একই কথা 1 প্লাস ওমেগা স্কয়ার, এটার মান 0, তাহলে এটাও 0 হয়ে যাবে, এটাও 0 হয়ে যাবে, ফাইনালি থাকছে 6pq। এটাই দেখো আমাদের প্রমাণের বিষয় ছিল, এই যে 6pq। আমরা পরের অঙ্কে যাচ্ছি। এককের জটিল ঘনমূল যদি ওমেগা হয় তাহলে এই প্রমাণ আসতে হবে, এটার মান নির্ণয় করতে হবে। এটা 18 কি 19 সালের বোর্ড প্রশ্ন। যাই হোক, আমরা বাম পক্ষ নিলাম, নেওয়ার পরে দেখো আমরা এই হোল টু দি পাওয়ার 7 আছে, এর মধ্যে 2 নিব। এই 2 নেওয়ার অর্থ খেয়াল করো, 2 টু দি পাওয়ার 7, এই যে 2 এর পাওয়ার 7, 2 টু দি পাওয়ার 7 দিয়ে ভাগ করা হয়েছে এখানে, তাই 2 টু দি পাওয়ার 7 দিয়ে গুণও করা হয়েছে ব্যালেন্স করার জন্য। একইভাবে আমরা এখানে 2 নেব, 2 নিলে 2 নেওয়ার অর্থ হচ্ছে যে 2 টু দি পাওয়ার 7 দিয়ে ভাগ করা হয়েছে, তাই 2 টু দি পাওয়ার 7 দিয়ে গুণও করতে হবে। তাই 2 টু দি পাওয়ার 7 এখানে একটা হওয়ার কথা, সেটা কমন নেওয়া হয়েছে, একবারে গুণ রাখা হয়েছে বাইরে। ওকে, এই যে এটা নিচে 2 নেবার কথা, এই যে 2 নিয়েছি, 2 টু দি পাওয়ার 7 দিয়ে ভাগ করা হচ্ছে, তাই গুণ করতে হয়েছে। একইভাবে এখানে 2 টু দি পাওয়ার 7 দিয়ে ভাগ করা, তাই গুণ করে কমন নেওয়া হয়েছে এখানে। তো এই যে ব্র্যাকেটের মধ্যে যেটা আছে এইটা এবং এটা হচ্ছে এককের দুইটা জটিল ঘনমূল, কাজে একটি অপরটির বর্গ হয়। সুতরাং এইটা সমান যদি আমরা ওমেগা লিখি, এটা সমান হবে ওমেগা স্কয়ার। তো এই যে যেটা বলছিলাম, এই ব্র্যাকেটের মধ্যে এইটা এবং এইটা এককের দুইটা জটিল ঘনমূল, কাজে প্রথমটা যদি ওমেগা হয়, পরেরটা হবে ওমেগা স্কয়ার, অর্থাৎ ঘনমূলদ্বয় একে অপরের বর্গ হয়। তাহলে আমরা প্রথমটা যদি ওমেগা ধরি, ওমেগা পাওয়ার 7, তাহলে এটা হবে ওমেগা স্কয়ার তারপর 7 এই। আমরা সাইড নোটে দেখিয়েও দিয়েছি, দেখো এইটা এবং এইটা হচ্ছে এককের দুইটি জটিল ঘনমূল এবং একটি অপরটির বর্গ, কাজে এটা ওমেগা ধরলে এটা হবে ওমেগা স্কয়ার, উল্টোটা ধরলেও একই রেজাল্ট আসবে। এটা যদি আমরা ওমেগা স্কয়ার ধরি, এটা হবে ওমেগা। এখন এখানে থাকছে দেখো ওমেগা পাওয়ার 7 আর ওমেগা পাওয়ার 14, এটাকে আমরা ওমেগা কিউবে ভাঙাবো, এটা ওমেগা কিউব হোল স্কয়ার ইন্টু ওমেগা হয়, দেখো এই যে 3 2 6 পাওয়ার হয়, আর ওমেগা পাওয়ার 1 মিলে 7 পাওয়ার পাবো আমরা। একইভাবে ওমেগা পাওয়ার 14, তো ওমেগা কিউব টু দি পাওয়ার 4 ইন্টু ওমেগা স্কয়ার, 3 4 12 আর 2 14 হবে। এই যে 14 পাওয়ার ছিল, ওমেগা পাওয়ার 12 আর এই 2 মিলে 14 হবে। এখন ওমেগা কিউব 1 বসিয়ে দেবো আমরা, এই যে ওমেগা কিউব ইকুয়াল টু 1 বসালে 1 স্কয়ার মিলে 1 হবে, শুধু ওমেগা থাকবে, এটা 1 হয়ে ওমেগা স্কয়ার থাকবে। এরপরে আমরা এই যে ওমেগা প্লাস ওমেগা স্কয়ার মান -1 জানি, এটা আমরা আগের অঙ্কগুলোতে দেখেছি, 1 প্লাস ওমেগা স্কয়ার ইকুয়াল টু 0 সূত্র, হ্যাঁ, 1 প্লাস ওমেগা স্কয়ার ইকুয়াল টু 0। 1টা ডান দিকে নিয়ে গেলে ওমেগা প্লাস ওমেগা স্কয়ার মান -1 হয়।
এটা গুণ করে -128 দাঁড়ালো ফাইনালি। এটাই রেজাল্ট এই অঙ্কের। মান নির্ণয় করার কথা ছিল, তাহলে এই রাশিটার মান হবে -128। ওকে, তো আমরা এই অধ্যায়ের মোটামুটি সব নিয়মের অঙ্কই করলাম। তো তোমরা এর আলোকে বাড়িতে অঙ্ক করো, করার পরে কোনো সমস্যা হলে ইনবক্সে জানিও। তারপরেও সমস্যা থাকলে সরাসরি ফোন করে সমস্যা সমাধান করে নিও। তো আজকে এই পর্যন্তই। অনেক ধন্যবাদ।